কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন ধনীখালী ব্লকের পারাম্বুয়া শাহবাজার অঞ্চলের বিষ্ণুপুর উত্তরপাড়া সর্বজনীন দুর্গোৎসবে। ওই দুর্গোৎসব কমিটির সেক্রেটারি প্রসেনজিৎ কোঙার জানালেন, আমাদের বিষ্ণুপুর উত্তরপাড়া সর্বজনীন দুর্গোৎসব এবার 105 বছরে পা দিল। প্রত্যন্ত গ্রামের এই বারোয়ারি পুজো খুবই নিষ্ঠা সহকারে তিথি নক্ষত্র মেনে করা হয় এবং সভাপতি ধনঞ্জয় ঘোষ জানালেন, কয়েক বছর আগেই মাটির ঘর টিনের চালিতেই মায়ের পুজো হতো। এখন মায়ের কৃপাতে এবং গ্রামবাসীদের সহযোগিতায় মন্দির সংস্কার করা হয়েছে। আমি ক্লাবের সম্পাদক। আমাদের বিষ্ণুপুর উত্তরপাড়া বারোয়ারি আজ থেকে প্রায় 1323 সালে স্থাপিত। তা কত বছর পূজাটা হচ্ছে? 1323 থেকেই হচ্ছে। 1323 আজকে এখন কত বছর চলছে তাহলে? 1431। 100 বছর। 100 বছর অতিক্রান্ত, আমরা 100 বছর পূর্তি হয়ে গেছে আমাদের 100 বছর পূর্তি হবার পর 107 বছর পদার্পণ করেছি আমরা। আমাদের ক্লাবের ম্যানেজার এবং আমাদের ক্লাবের সভাপতি, বারোয়ারির সভাপতি, আমি সম্পাদক, আমাদের সহযোগিতা আমাদের ক্লাবেরই সব সদস্য বারোয়ারি। আজ থেকে আমাদের কাজ শুরু, আমাদের কাল থেকে পুজো। কারণ আমাদের এই পূজা হচ্ছে যে একদম রীতিনীতি মেনে, প্রথা মেনে, একদম প্রথা, ধর্মীয় প্রথা, যে দুর্গা শারদীয়া যে দুর্গা পূজা, সেই পূজার যে প্রথা একদম গ্রন্থ প্রথা মেনে আমাদের এখানে পূজা হয়। বলিদান হয় 3 দিন এখানে বলিদান হয়। সপ্তমীর দিন বলিদান হয়, সন্ধি পুজোয় বলিদান হয়, আর নবমীর বলিদান হয়। আমাদের 3 দিন পাঁঠা বলি হয় এবং তার সাথে আখ, আমাদের আদা, ছাঁচি, কলা সব বলি হয়। এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের একদম যে ধর্মীয় প্রথা যেটা সৃষ্টি হয়েছিল, সেই প্রথা থেকে আমাদের এক বিন্দু আজও আমরা সরে আসিনি। সেইভাবেই আমরা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের এনাদের বংশধর ছিলেন, তারাই জমিদাতা ছিলেন, ভূমিদাতা এই বারোয়ারি। সেই জমি আমরা চাষ করতাম, চাষ করে তখন পূজা হতো। তখন মাটির ঘর এবং টিনের ছাউনি, আরও নিচু দুয়ার ছিল। সেই থেকে আস্তে আস্তে যারা বয়োজ্যেষ্ঠ তারা মারা গেছেন, তাদের আমরা শ্রদ্ধা জানাই। প্রত্যেক বছর আমরা সাংস্কৃতিক মঞ্চ থেকে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি, তাদের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করি এবং তাদের বংশের পূর্বপুরুষদের বংশের আমাদের ম্যানেজার আমরা রেখেছি, আছেন উনি। সেই প্রথা ধরে এখনও আমাদের পরম্পরা এই পুজো অর্চনা আমরা করে চলেছি। আচ্ছা, আপনার নামটা দয়া করে বলুন। আমার নাম প্রসেনজিৎ কোঙার, আমি এই ক্লাবের সম্পাদক। আচ্ছা, আপনি সভাপতি? আমার নাম ঘোষ। নাম ধনঞ্জয় ঘোষ। আচ্ছা, আপনি এই বারোয়ারি এই যে সংঘ, এই সংঘের ইতিহাস কিছু ঘটনা বলুন। দেখুন, এই ঘটনা কি 1323 সালে আমার দাদু গোষ্ঠবিহারী ঘোষ গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে এটা প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই চলে আসছে। এইবার সব কিছু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মন্দিরেরও পরিবর্তন হয়েছে। সবার সহযোগিতা নিয়ে বারোয়ারি আমাদের এগিয়ে চলেছে এবং পুরনো প্রথা মেনেই পুজো হয়। আচ্ছা, মায়ের কোনো মহিমা বা সেরকম ঘটনা কিছু আছে? দেখুন, আগের তো সব বলতে পারবো না, তবে রিসেন্ট এবং মানে এই যে রক্ষাকালী পুজো গেল, পাশের রক্ষাকালী মায়ের মন্দির, একজনের গলায় ক্যান্সার হয়েছিল, ডাক্তার জবাব দিয়েছিল, বলেছিল সারবে না। মানত করে তার কিন্তু সেরেছে। দণ্ডি মানসিক ছিল, দণ্ডি দিল, এ করলো। ভূষণ বাড়ির তার নাম। মানে তার ক্যান্সার রোগ থেকে মুক্ত হয়েছে? হ্যাঁ, মুক্ত হয়েছে। এটা ঘটনা। আচ্ছা, এই যে ধর্মরাজের কথা বলছেন, ধর্মরাজের ইতিহাসটা কি? দেখুন, ধর্মরাজটা আগে বর্গক্ষেত্রীদের হাতে ছিল, মানে ওরা পূজা যা করতো। তারপর তখন তো মানুষের দৈন্য দশা, যখন তারা তাদের পারকতার বাইরে চলে গেল নিত্য সেবা, তখন মানে এই বারোয়ারি যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা সবাইকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিয়ে এটাকে এইখানে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এই মন্দির যখন নিত্য সেবা হয়, ধর্মরাজের নিত্য সেবা। আচ্ছা, এই মায়ের পূজা যখন থেকে চলছে তখন তো ব্রিটিশ আমল।
ব্রিটিশরা রাজত্ব করতো। হ্যাঁ দেখুন, হ্যাঁ আচ্ছা 1323 তখন ব্রিটিশরা কোনো অসুবিধের কিছু কারণ কিছু আছে, ঘটনা আছে সেটা বলতে পারবো না। তখনকার দিনে মানুষ বলতো? হ্যাঁ 49 সালের ঝড়ে বাবা কাকাদের মুখে শুনেছি সব উড়িয়ে দিয়েছিল। সে বছর আমাদের বৈঠকখানায় নিয়ে যে ঘটে পুজো হয়েছিল, এইটা বলতে পারবো। মায়ের পুজো হয়েছিল ঘটে? ঘটে সেই 49 সালের ঝড়ে। আচ্ছা এই যে মন্দির সংস্করণ হয়েছে তার সম্বন্ধে কিছু বলুন আপনি। সবার সহযোগিতা নিয়েই তো মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আপনি কিছু বলুন। মন্দির যে প্রতিষ্ঠা হয়েছে, এই মন্দির যে সংস্করণ হলো তার সম্বন্ধে কিছু বলুন। আমাদের সবাই মিলে কালেকশন করে দিয়েছে। হ্যাঁ, তারপর আমাদের ম্যানেজারও রয়েছে। হ্যাঁ, সভাপতি সম্পাদক রয়েছে। হ্যাঁ, ওদের প্রচুর হেল্প করেছে, ঠিক আছে। এবং বিভিন্ন জায়গায় কালেকশন করে টাকা পয়সা নিয়ে তবেই দাঁড়িয়েছে, ঠিক আছে। নাহলে আগে তো একদম আগে তালপাটা ছিল, ঠিক আছে। তারপর মাটির ঘর, টিনের ছাউনি, এইখানটা তালপাটা। এই ভাই বাবা প্রচুর হেল্প করেছে তবেই দাঁড়িয়েছে। হ্যাঁ, তারপর বিভিন্ন আস্তে জায়গায় কালেকশন করেছে আস্তে আস্তে। আপনাদের সেক্রেটারি হুম। উনি যথেষ্ট পরিশ্রম যদি করেন। মানে না থাকলে হতোই না, ঠিক আছে, এরকম ব্যাপার। কত সালে মন্দির সংস্করণ হয়েছে? এই তো বোধহয় বছর আছে, ওই তার মানে 26, মানে বাংলার 1426। 1426 সালে মন্দির সংস্করণ হয়েছে। আর এটা 31 5 বছর। 5 বছর। আচ্ছা এই যে মায়ের পূজাতে আপনাদের গ্রামে যারা বাপের বাড়ি আসার ব্যাপার, এই যে গ্রামের মানুষ সব আসে, কেমন ভিড় হয়? ভিড় ভালো ভিড় হয়। বিজয়ের দিনে আপনিও ঢুকতে পারবেন না, এরকম একটা ব্যাপার। পুষ্পাঞ্জলি দেওয়ার 5টা ব্যাচ হয়, এইখানটা সব বসে। তার মানে কত মানুষ পুষ্পাঞ্জলি দিতে আগ্রহী, বুঝতে পারছে। ওটা কেমন লোক? আমাদের আচ্ছা আপনাদের গ্রামে এই যে পূজাটা হচ্ছে একটা বিশাল ব্যাপার, মানে হাজার হাজার লোকের সমাগম হয়, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান কী কী আছে? 4 দিন ধরেই আমাদের, 4 দিনে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তমীর দিন থেকে আমরা অনুষ্ঠান করি। আমাদের বাড়ির মহিলাদের অংশগ্রহণ করায়, প্রত্যেকটা বাড়ির মা বোনেরা আসে, অংশগ্রহণ করে শঙ্খ বাজানো, বাতি জ্বালানো, তারপর কবিতা আবৃত্তি, তারপর আমাদের নবমীর দিন একটা বড় ফাংশন হয়, মিউজিক্যাল চেয়ার, ফুটবল খেলা, সব রকম খেলা, সাংস্কৃতিক বাউল সম্প্রদায় আছে, বাউল গান হয়, সব রকমই থাকে। একটা আনন্দমুখর যে পরিবেশ, বাংলার যে উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই শারদীয় উৎসব। শারদীয় উৎসব যে গ্রাম বাংলার মধ্যে, আপনি এসেছেন সাংবাদিক, আপনার মাধ্যম দিয়ে বলি, যদি গ্রাম বাংলায় মানুষকে নিয়ে যদি কিছু হয়, আমাদের এই বিষ্ণুপুর উত্তরপাড়া তার প্রমাণ। কারণ এই দিন আমাদের যারা বাইরে চাকরি করে, অনেক ছেলে বিদেশে চলে গেছে, বাইরে চলে গেছে, কেউ কলকাতার বাইরে থাকে, কেউ রাজ্যের বাইরে থাকে, অনেক মেয়েরা তারা বিয়ে হয়ে চলে গেছে। কিন্তু এই পুজোর 4 দিন তাদের আগ্রহ থাকে যে আমরা আবার, মা যেমন ফিরে এসেছে সেরকম আমরাও মায়ের কাছে ফিরে আসবো, অর্থাৎ গ্রামে ফিরে আসবো। সেই গ্রামে ফিরে আসে, সবাই মিলে এক হয়ে একসাথে এখানে পূজা অর্চনা হয়। স্বয়ম্বর এখানে পুষ্পাঞ্জলি, মানে শত শত মানুষের পুষ্পাঞ্জলি নেয় ছেলেরা। আমাদের ক্লাবের প্রায় 70-80টা ছেলে আছে। এখন সদস্য সংখ্যা কত? জল ঢালা আজকে সদস্য সংখ্যা প্রায় 80 টপকে গেছে। সদস্য সংখ্যা টোটাল হ্যাঁ 210। আমাদের বারোয়ারির যেটা আছে চাঁদা হোল্ডার, সেটা 210, কিন্তু আমাদের বারোয়ারির যে কমিটি আর কি, আমাদের সেখানে কমিটির সদস্য আছে 80 জন। আচ্ছা গ্রামের ছেলে মেয়েদের প্রতিভা বিকাশের জন্যই আমরা সাংস্কৃতিক প্রোগ্রামটা করছি, একদম। এটাই তো? আচ্ছা এতে করে আপনাদের যে আনন্দ, সে আনন্দের উপভোগ কী আছে, মানে কীভাবে আনন্দ করেন আপনারা? দেখুন, আমরা তো ওই সবগুলো দেখার সময় পাই না। এইসব পুজো নিয়ে, পুজোটাকে আমরা বলতে পারেন, পুজোটাকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে উপভোগ করি। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।